আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া 24শে ফেব্রুয়ারি 2024 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল 24শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারির মধ্যে টানা 2 দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে অবস্থান করছে লঘুচাপের প্রভাবে আজ রাতেও বাংলার আকাশে প্রবেশ করতে যাচ্ছে মেঘমালা। রাতে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত? পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের সরাসরি মেঘলা ইমেজে। তো বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে দেশের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। আজ রাতে বাংলাদেশের কিছু কিছু এলাকায় মেঘমালা প্রবেশ করতে পারে। এখানে দেখুন, ভারতের উপর দিয়ে রুরুকেলা, কোরবা, শিলিগুড়ি এই অঞ্চল দিয়ে ধীরে ধীরে মেঘমালা আসতেছে, যা রাতের দিকে পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করবে এবং নতুন করে আরও মেঘমালা তৈরি হয়ে বাংলার বেশ কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি থেকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোলাঘাটের দিকে এবং এদিকে খড়গপুর, তারপর রয়েছে আরামবাগ এই অঞ্চলের দিকে এবং গোলাতর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে বিশনবাপুর, তারপর রয়েছে কুতুলপুর, এদিকে রয়েছে বর্ধমান, গোছাকারা অঞ্চল, তারপর ভুলপুর, দুর্গাপুর অঞ্চল এই এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। গদ্য অঞ্চল, ধুলিয়ান সহ এদিকে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে। তারপর হালদিয়া, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর এখানে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এরপরে 24 তারিখ এবং 25 তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ রাজধানী ঢাকা এবং দেশের দুয়েক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেখুন, দক্ষিণ অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। পিরোজপুর, খুলনা, তারপর বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, বরিশাল, তারপর লালমোহন, মতিরহাট, মাদারীপুর, ঢাকা সহ আকাশ মেঘলা থাকবে। এদিকে থাকতে পারে চৌমুহনী, তারপর এখানে কুমিল্লা, আগরতলা, তারপর রয়েছে এখানে আমরাপুর এবং খাগড়াছড়ি অঞ্চল। এদিকে ফটিকছড়ি, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায়, আমবাসাত, তারপর লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগ সহ দেশের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলার সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। প্রিয় দর্শক, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সরাসরি এখানে দেখুন মায়ানমার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং মায়ানমারের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে এই লঘুচাপ দেশের উপর তেমন প্রভাব কিন্তু ফেলবে না। তো ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।